নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওর বিষয়বস্তু মলি মাছ। মলি মাছের বাচ্চা আমরা কিভাবে পালন করব, আর মলি মাছ আমরা অ্যাকোয়ারিয়াম ছাড়া কিভাবে আমরা বাড়িতে করতে পারি, মলি মাছের মানে পুষতে পারি, সেটাই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার ছাদ বাগানে যে মলি মাছগুলো আছে, গাপ্পি মলি মাছ, এদের বাচ্চা দিয়েছিল। তো প্রথম দিনকে মানে আজকে মোটামুটি আজ থেকে মোটামুটি 3 সপ্তাহ আগেকার কথা, সেই দিন বাচ্চা দিয়েছিল। আর বাচ্চাগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম আর ঘরে রেখে দিয়েছিলাম, আর সেই সাথে ওই বাচ্চাদেরকে একটু খাবার দিয়ে দিয়েছিলাম। তো সেই বাচ্চাগুলো এখন আমার কীরকম কী রয়েছে আর কেমনভাবে কী করেছি, চলো সেই বিষয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করব। তো আমরা তো সকলেই জানি যে মাছেরা ডিম পাড়ে, কিন্তু এক্ষেত্রে কালারফুল মলি, গাপ্পি এই সমস্ত মাছ সরাসরি বাচ্চা দেয়, আর এরা এই বাচ্চাগুলো হওয়ার পরে কিন্তু খেয়ে ফেলে। আর সেই মোতাবেক বাচ্চা আর এই মাদের আলাদা প্রোটেকশনের ব্যবস্থা করতে হয়। সেই জন্য আমি এখন এই মলি মাছেদের বাচ্চাগুলো এখানে আলাদা করে রেখে দিয়েছি। আর তারপর আনার পরে 72 ঘন্টা অবধি ওদের কিছু খাবার লাগেনি। তারপর ঠিক আমি 4 দিন থেকে ওদেরকে একটু করে ডিমের কুসুম দিয়েছিলাম। আর শ্যাওলাগুলো ছিল যেহেতু, সেই জন্য অতটা খাবারের প্রয়োজন হয়নি। আমি 3-4 দিন মানে 72 ঘন্টা পর থেকে আমি খাবার দিয়েছি। আর খাবার দেওয়ার ফলে জলটা একটু করে নোংরা হয়ে গেছে, আর সেই জন্য মাছগুলো একটু করে জল চেঞ্জ করে দিয়েছি। আর জলটা কিন্তু অবশ্যই আমি এখানে ফিল্টারের জল ব্যবহার করেছি। এইভাবে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি। এটা হলো 5 নম্বর দিন। আর তারপরে কিভাবে কি করেছি দেখো, মাছগুলো আমি সবসময় ফলো করছি, একটু একটু করে ওরা বাড়ছে আর দিব্যি ওরা খেলা করে যাচ্ছে, আর ভীষণ ভালোও লাগছে দেখতে মাছগুলো। উপরের মাছগুলোকেও খাবার দিয়ে আসা হয়, মানে যেগুলো উপরের বলতে যেগুলো পাতনায় আছে ছাদের মধ্যে। আর এই মাছগুলোকে আমি কিভাবে রেখেছি দেখো, তোমাদেরকে আগের ভিডিওতে একটু দেখিয়েছিলাম। আর তারপর এই ভিডিও নিয়ে আবার ফিরে এসেছি ডিটেলস পুরো কিছু নিয়ে। তারপর এইগুলো এখন 4 দিনে একটু ডিমের কুসুম দিয়েছিলাম। তারপরে তো 5 দিন 6 দিন পরে একটু জল পাল্টে দিয়েছিলাম। আর এখন 7 দিনের দিন এই মাছগুলোকে যে খাবার, মাছেদের যে খাবার পাওয়া যায় মাছেদের কিনে ওখানে ওই দোকানে, সেই খাবারগুলো ছোট্ট ছোট্ট সরু দানার মতো, সর্ষে দানার মতো হয়। এই দানাগুলো গোটা দিলে তো ওরা খেতে পারবে না, ওই জন্য ওই দানাগুলো একটু কাগজের মধ্যে রেখে একটু শক্ত জিনিস দিয়ে ঠুকে দিলে ওগুলো নরম হয়ে যায়, মানে একদম গুঁড়ো হয়ে যায়। এই গুঁড়ো খাবারটা ওদেরকে দিয়েছিলাম। আর খাবার দিলে তো জলটা আবার নোংরা হয়ে যায়, ওই জন্য জল কিছুটা পাল্টাতে হয়, আবার কিছুটা জল দিতেও হয়। এই খাবার দেওয়ার পর আমি আর একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপর 15 দিন পর মাছগুলো বেশ বড় হয়েছিল। আর এখন আমি এই মাছগুলোকেও এখন আবার জল পাল্টাবো। একটু করে জল মাঝে আমি পাল্টে দিই। আর একটু জল পাল্টে না দিলে, জলটা নোংরা হয়ে থাকলে এখানে ফাঙ্গাস আক্রমণ করতে পারে এবং মাছেদের ক্ষতি হতে পারে। ওই জন্য খাবার দেওয়ার পর 2 থেকে 3 দিন পর কিন্তু জলটা আবার পরিবর্তন করতে হয়। আর সেই জন্য আমি এখন এইভাবে ঠিক এইভাবে খাবারটা রেখে দিয়ে তলায় পড়ে যাচ্ছে, আর মাছগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি জলটা চেঞ্জ করছি। আর এখন আমি একটু বড় জায়গার মধ্যে জলটা দিয়ে দিয়েছি। আবার কেন বড় জায়গার মধ্যে জল দিয়েছি চলো সেটা তোমাদের সাথে আলোচনা করি। তো 15 দিন পর মাছটা আমরা যেহেতু ছোট জায়গায় ছিল, জলও কম ছিল, তাই এখন এবার এগুলো একটু বড় জায়গার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এতদিন ফিল্টারের জল দিচ্ছিলাম, তার সাথে কিন্তু আমি এবার এদেরকে আমি সরাসরি যে আমরা জলটা যে জল আমরা ব্যবহার করি স্নানের জন্য, কিংবা ওই ট্যাঙ্কির জল বলতে পারো, খাওয়ার জল বাদ দিয়ে, এই জলটা ওর সাথে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর জলের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, মানে ওদের একটু একটু বড় হওয়ার সাথে সাথে ওদের বাস্তব পরিবেশ, বাইরের পরিবেশ সম্পর্কেও একটু একটু করে ওদের বড় করে তুলছি, মানে এই পরিবেশের সাথে। তো এইভাবে আমি এখন বড় একটা জায়গায় দিয়ে দিয়েছি। আর যতটা জল ছিল তার ডবল জল দিয়েছি, আর যতটা ফিল্টারের জল ছিল তার সমান আমি ট্যাপের জলও এর সাথে আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে মাছগুলো একটু একটু করে আমি ওদেরকে দিন দিন একটু করে খাবার পাল্টানো, একটু জল পাল্টানো, আর ঠিক এইভাবে আমি মাছগুলোকে রেখে দিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে জানাই আমি অসংখ্য ভালোবাসা আমার সাথে থাকার জন্য। ও তারপর আমি চলে এসেছি এখন এই মাছের এই বাচ্চাগুলোকে এখন খাবার দেওয়ার জন্য।
এটা ওই যে খাবার আমি গুঁড়ো করে দিয়েছিলাম ওটাই এখন আর গুঁড়ো না করে ওটা একটু জল হাত দিলে ওটা নরম, ওটা গুঁড়ো হয়েই যায়। তো ওই জন্য একটু জল দিয়ে ওটাকে একটু গুঁড়ো করে নিয়ে একটু জল দিয়ে ওই মাছগুলোকে এই খাবারটা দিয়ে দিচ্ছি। এটা 17তম দিন। মাছগুলো একটু একটু করে বড় হচ্ছে আর একটু বেশি জলে সাঁতার দেওয়াও শিখছে। তো এরই মধ্যে আবারও পুকুরে মানে আমার যে উপরে ছাদে যেখানে মাছগুলো রয়েছে গাপ্পি মলি মাছ, এই পদ্ম গাছের এর মধ্যে গামলা বলতে ওই পাতনার মধ্যে ওখানে দেখা গেল আবারও কিছুটা মাছে বাচ্চা দিয়েছে। তো এই মাছগুলো আমি আলাদা করে রেখে দিলাম। সেম একই প্রসেসে এই মাছগুলোকেও আমি এখন বড় করতে হবে, তারপর আমি দেব। মাছের বাচ্চা দেখতে পেলেই আমি এখানে তুলে নিচ্ছি। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, দেখে নিতে পারো। তো ওটা একটু এখন আলাদা হয়েই আছে, এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কিন্তু ওই মাছগুলো আমি এখন একটু আলাদা করে রেখে দিয়েছি। তোমরা যারা আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই মলি মাছ এইভাবে পুষতে পারো। অ্যাকোয়ারিয়াম ছাড়াও আমরা এইভাবে মলি মাছ গাপ্পি মাছ পুষতে পারি। এতে করে মাছেদের মানে জন্য অনেক প্রয়োজনীয় খরচও অনেক কম হয়, আর এতে অক্সিজেন কিংবা অ্যাকোয়ারিয়ামে কিছু প্রয়োজন পড়ে না। তো যাই হোক, দ্বিতীয় দিনে যে মাছটা বাচ্চা দিয়েছিল সেই মাছটা এখন আলাদা করে রেখে দিলাম। আর যেটা বলছিলাম যে এইভাবে প্রচুর মাছ পাওয়াও যায়, 2-4টে নিলে তার থেকে এককালে অনেক মাছ হয়ে যায়। আর এখন আমি চলে এসেছি 19 নম্বর দিনে। 19 নম্বর দিনে আমার যে গামলার জল ছিল সেই জল আর ট্যাঙ্কির জল, এই জল আমি দুটোকে মিশিয়ে এখন এই মাছেদেরকে জল পাল্টে দিচ্ছি। আর এবারে কিন্তু আমি ফিল্টারের জল বাদ দিয়ে ওকে 1 গ্লাস পরিমাণের এই ট্যাঙ্কির জল দিয়েছি, আর 1 গ্লাস পরিমাণে দিয়ে দিয়েছি যে পাতনার জলটা আমি যেখান থেকে নিয়ে এসেছিলাম ওই পাতনার জলও দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো ঠিক এইভাবে আমি জল পাল্টে ওই যেভাবে বানালাম এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো 19 নম্বর দিনে মাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে আর একটু একটু করে কালারও আসতে শুরু করেছে, যেটা হলুদ মানে কালো রঙের মাছ, সেই মাছটাতে বেশ ভালোই কালার এসছে। আর যেটা অন্য কালারের হবে সেই মাছগুলো একটু করে আমি তোমাদের ফোনে দেখাতে পারছি না হয়তো। তো একটু একটু করে আমি এখন জলটা দিয়ে দিয়েছি, মানে ট্যাপের জল যেটা আমরা স্নানের জন্য ব্যবহার করি, ফিল্টারের জল দিইনি। আর দিয়ে দিয়েছি ওর সাথে আমার উপরে যে জল পাতনার জল, কারণ এই মাছগুলো তো এরপর ওই পাতনাতেই দিতে হবে, সেই জন্য ওদের প্রোটেকশনের জন্য ওই জলও একটু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখন আবারও ওদেরকে একটু ডিমের কুসুম দিয়ে দেব খাবার হিসাবে। মাছগুলো এখন একটু একটু করে বড় হয়ে গেছে। আর এই যে খুব সামান্য পরিমাণে ডিমের কুসুম আজকে আর একবার দিয়ে দিচ্ছি হাতে করে একটু গুঁড়ো করে। আর তারপর এই মাছগুলো আমি আর 21 দিন হয়ে গেলে পরে মাছগুলো আমি এই পাতনার মধ্যে ছেড়ে দেবো, কারণ এই মাছেদের নিয়ম হলো মাছটা অনেকটাই বড় হয়ে গেছে, যে ওই ছোট বাচ্চা গাপ্পি মাছগুলো আছে সেইগুলোর মুখের থেকে একটু মানে মুখে যাতে করে না ঢোকে, সে তার থেকে একটু বড় পরিমাণের হলে তারা আর খেতে পারবে না, আর এই মাছগুলো সেফভাবে এখানে থেকে যাবে। তো আমি এখন 21তম দিনে ছোট বাচ্চা মাছগুলো নিয়ে এসে এই পাতনার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখো, তো আমি আমার গাপ্পি মাছের পরিচর্যা এভাবেই বাচ্চাগুলোকে বড় করেছি। আর এভাবে আমি পদ্ম গাছের গামলার মধ্যে মাছ রেখে দিয়েছি, যাতে করে মাছেদের গামলার মধ্যে কোনো মশার লার্ভা কীট না হয়। আবার পরিবেশে সুন্দর করার জন্য মাছগুলো রাখা হয়েছে, এগুলো থাকার ফলে মাছেদের লার্ভা হতে পারবে না। তাই একটু একটু করে আমি মাছের মানে জলটা পরিষ্কার করে তলাটা মানে খাবারগুলো পড়ে আছে তলায়, ওই জন্য তলাটা বাদ দিয়ে আমি মাছের বাচ্চাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো তোমরাও এভাবে সহজে ছাদের মধ্যে এই সমস্ত মাছেদের পুষতে পারো, রাখতে পারো, এতে করে তোমাদের মনে অনেকটাই শান্তি পাওয়া যেতে পারে। আর এদের পোষা তেমন কিছু কষ্টেরও নয় বলেই আমার মনে হয়।
তো তাছাড়াও তোমরা আর একটা পদ্ধতিতে মাছ পুষতে পারো, যাদের অ্যাকোয়ারিয়াম করতে গেলে অনেক ঝামেলা আছে, জল পাল্টানো, তারপরে অক্সিজেন দেওয়া, অক্সিজেনের পরিমাণ, খাবারের পরিমাণ, সমস্ত কিছু ভালোভাবে দেখে শুনে বুঝে রাখতে হয়। তার একটু এদিক ওদিক হলেই কিন্তু মাছ মারা যায়। আর এইভাবে থাকলে কিন্তু মাছেরা একদমই প্রকৃতি পরিবেশে থাকছে, এতে মাছেদের মৃত্যু কিংবা কোনো কিছু হয় না। তোমরা তো নিজের চোখে দেখতেই পেলে মাছগুলো কদিনকার মধ্যে কত বাচ্চা দিয়েছে, আর ওরা কত সুন্দর আছে, না লাগছে এদের খাবার। 2-4 দিন পরে খুব সামান্য খাবার দিলেও হয় আর না দিলেও হয়, কারণ এরা প্রচুর শ্যাওলা পাচ্ছে। এরা একদম পুকুরের মতো সুন্দরভাবে রয়ে গেছে, আর এদের মধ্যে কোনো রোগবালাইও কিছুই নেই। আর খাবার কিংবা অক্সিজেনের যে লিমিট ভালো করে দেখে শুনে দেওয়া, সেসবেরও কোনো বালাই নেই, শুধুমাত্র এদেরকে একটু দেখা। আর তাছাড়া তোমরা এইভাবেও মাছ পুষতে পারো। এটা হলো একটা মাটির গামলা, এর মধ্যে নিচে দিয়ে দিয়েছি কিছু কালারিং পাথর, যেগুলো মাছের দোকানে পাওয়া যায়। এটাতে অক্সিজেন লাগবে না, কিন্তু খাবার লাগবে। অ্যাকোয়ারিয়াম বা অক্সিজেনের ব্যবস্থার দরকার নেই, কিন্তু ওই যে আমি দানা খাবারটা দেখালাম মাছেদের, ওটা মাঝে মাঝে লাগবে। এটা তোমার বাড়ির ডাইনিং টেবিলে এইভাবে রেখে দিতেই পারো, এতে না লাগবে কোনো অক্সিজেন, না লাগবে কোনো অ্যাকোয়ারিয়াম। এইভাবে তোমরা দেহের মনের শান্তি করতেই পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে যেও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।